রিক্সাটা অনেক মানুষই চালায়, যদিও বিদ্যুৎ খায়, বিদ্যুৎ তো টাকা দিয়েই বোঝা তারপর চালায়। যে উঠাই দিলে এরা কি করবো, বা আমি নিজেই কি করলাম। তোমার কাছে চাকরি করতাম তখন 5-7 হাজার টাকা বেতন পাইতাম। তো 5-7 হাজার টাকা বেতনে তো আমাদের হয়ে গেত আর কি। তো এখন বিয়ে করছি, সংসার আছে, ভাড়া থাকি। এই যে অটো রিক্সা চালায় কত ইনকাম হয়? এইটা দেখা গেছে বের হইলে দেখা গেছে 1,000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। মারলে 500 টাকা জমা দিলেও মনে করেন 1,000 টাকা থাকে। 1,000 টাকা কাজ করলে 500 টাকা থাকে। কোনো মানে একদিন কম একদিন বেশি, এবার আমরা চালাইলে আর কি। মাসে প্রায় 30,000 টাকার মতো থাকে এটা। এরকম চালানো যায়। কি করার আছে, এটা তো আমরা ওই যে 30,000 টাকা তো একটা ভালো চাকরিতেও বেতন দেয় না। দিবে না, তো বেতন হবে না। তো বেতন দিব না, সরকারি লোক এরকম বেতন পায়। তো আমরা তো অনার্স মাস্টার্স পাস করি নাই, আমি ফাইভ ফাইভ পাস করতে পারি নাই, আমি 4 পর্যন্ত পড়ছি। তো আমাদের তো এরকম চাকরি দিবে না কেউ। আপনি বলতে চাচ্ছেন যে এটা না, না করুক, এটাই ভালো মনে করি আর কি, আমাদের জন্য বা আমার জন্য। কিন্তু এই যে অটোরিকশা বারবার দেখা গেছে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। যদিও আপনাদের কোনো রুট নাই, রুট না থাকার কারণে আপনারা এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাচ্ছেন, তখন তো বিভিন্ন ধরনের এই যে হাইওয়ে রোডগুলোতে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা তো মূল সমস্যা। না, এটা যারা হাইওয়েতে যায় এটা তাদের প্রবলেম। আমরা হাইওয়েতে যাই না, বা এই যে মেন রোডে চলি, বা এটা সরকার যদি নির্দেশ দেওয়া যায় যে এই রোডে আসবা না, এই সীমানার মধ্যে তোমরা চালাবা, তো ওইটা করলেও চলে, যে আমরা ওই সীমানার মধ্যে থাকলাম।